তুমি আমার বস্তাটা কেন নিচে ফেলাইলা? এই, তোর কোনো আইডিয়া আছে তুই কার গাড়ির উপর তোর এই বস্তাটা ফেললি? হ্যাঁ, এত দামি একটা গাড়ির উপর তোর বস্তাটা রাখলে আমার গাড়িতে যদি কোনো প্রকার জাম পড়তো, তোকে বিক্রি করতে সেটা আমি পূরণ করতে পারতাম না। এই গাড়ি কার জানিস? এই গাড়ি হচ্ছে আমার ফিয়ন্সে, মানে যার সাথে আমার কিছুদিন পরে বিয়ে হবে। আমার ফিয়ন্সে গাড়ি মানে তো আমার গাড়ি, তাই না? আর তুই বলতেছিস এই গাড়ি নাকি তোর? দেখ বুড়ি, ভালো ভালো বলতেছি, হাজতে না যেতে চাইলে এখান থেকে সরে যা। ও আচ্ছা, এটা তোমার হবু জামাইর গাড়ি। তার মানে তোমার হবু জামাই অনেক কোটিপতি না? আমার যার সাথে বিয়ে হবে মানে নূর আলিফ, তুই জানিস ও কত কোটি টাকার মালিক, আর ওকে আমি শুধুমাত্র বিয়ে করতেছি এই টাকার জন্য। অবশ্য একটা কথা শুনছি, ওর নাকি একটা বুড়ি মা আছে, আর মাকে নাকি বেশ ভালোবাসে। কিন্তু একবার শুধু বিয়েটা হোক, তারপর ওর বুড়ি মাকে কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠাইতে হয় এটা আমার মনে হয় খুব ভালো করেই জানা আছে, বুঝলি? যাই হোক, আমি তোর সাথে এত কথা কেন বলতেছি? দেখ বুড়ি, আমি ভালো ভালো বলতেছি এখান থেকে চলে যা, নইলে আমি যদি এখন আমার ফিয়ন্সিকে ডেকে নিয়ে আসি, আমার ফিয়ন্সি এসে তোকে লাগতে মেরে এখান থেকে বিদায় করবে। আমি তোমারে বললাম না আমি এখান থেকে সরবো না। ঠিক আছে, আমি এখানেই দাঁড়ায় থাকলাম। আমিও দেখতে চাই তোমার হবু স্বামী আইসা আমাকে কি করে। কি বললি? তোর এত বড় কেস? হ্যাঁ, ওরে তো আমি। মা, কি ব্যাপার মুনা? আলিফ, তুমি কাকে মা বলতেছো? এমন একটা রাস্তার ভিখারিকে তুমি মা ডাকতেছো? আলিফ, ইউ হ্যাভ নো আইডিয়া, ও না আমাদের গাড়ি চুরি করতে আসছে। তুমি জানো এই গাড়িটা গত সপ্তাহে তুমি নিয়েছো? ও মাথা ঠিক আছে, তুমি কার সম্পর্কে কি বলছো? আমি নিজের হাতে চোরটাকে ধরছি, এখন এটা না থানায় দিয়ে আসো। বাস মুনা, তুমি যাকে চোর বলছো সে হচ্ছে আমার মা। তোমার এই অবস্থা কেন? তুমি এরকম বেশি এখানে কি করছো? আলিফ, আমার এই বেশে দেখা তুই এটাই জানতে চাচ্ছিস যে আমি এখানে এই বেশে কেন? কিন্তু বাবা, তুই জানিস না এই পৃথিবীতে তুই আমার একমাত্র সন্তান। আমি তো চাইবো না যেন তেন একটা মেয়ে আমার বাড়িতে বউ হয়ে আসুক, তাই আমি এই বেশে মেয়েটার পরীক্ষা নিতে আসছি। কিন্তু বাবা, এখানে আইসা যা দেখলাম, মেয়েটা তো ওই মুরব্বী কিচ্ছু মানে না। ও তোকে কেন বিয়ে করতে চায় জানিস তুই? তোর সম্পত্তির কারণে। ও আরেকটা কথা বলছে, তোর মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে। আলিফ, তুমি খুব ভালো করে জানো আমি কত ভালো একটা মেয়ে, আমি কি এসব চিন্তা করতে পারি? উনি সবকিছু মিথ্যা কথা বল। আমি মিথ্যা কথা বলতেছি? আমি জানি এই মেয়েটা সবকিছু অস্বীকার করবে, তাই তো আমি এই যে অডিও রেকর্ডিং করে রেখেছি, তুই ইচ্ছা করলে শুনতে পারিস। নে, একবার শুধু বিয়েটা হোক, তারপর ওর বুড়ি মাকে কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠাইতে হয় এটা আমার মনে হয় খুব ভালো করেই জানা আছে, বুঝলি? আর কিছু বলার আছে তোমার? আমি এমন একটা মানুষকে ভালোবাসছি কিনা আমাকে কখনো ভালোই বাসছে না। সে ভালোবাসছে শুধুমাত্র আমার অর্থ সম্পত্তিকে। আলিফ, দেখো না, আমি যা বলছি কিন্তু আমি এমনটা করবো না। আমাকে একটাবার সুযোগ দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যদি তুমি এই ছোট্ট নাটকটা না করতে, তাহলে আমি ওর সম্পর্কে আজীবনই একটা ভ্রান্ত ধারণার মাঝখানে থাকতাম। তুমি আমার মায়ের সাথে যে অন্যায়টা করছো, এটার জন্য আমি চাইলেই অনেক কিছু করতে পারতাম। আমার মা আমাকে সেই শিক্ষা কখনো দেয় নাই। ভালোই বলছি, এখান থেকে চলে যাও।